আজকে আমি জামা কাপড়ের ট্যাগ আর উচ্ছে পাতা দিয়ে বানালাম একটা বুকমার্ক। আজ অবধি আমার কোনোদিন এরকম সুযোগ হয়নি যে আমি কোনো জিনিসকে রং করব। আমি অনেকবার এঁকেছি ঠিকই, কিন্তু আমি রং করতে অনেক ভয় পেতাম। যদি জিনিসটা খারাপ হয়ে যায়, যদি জিনিসটা দেখতে বাজে হয়ে যায়, যদি রং আমি ঠিক করে না করতে পারি, আমি কোনোদিন রং করতাম না। আমি DIYও অনেক বানিয়েছি ভিডিও করার আগে, কিন্তু আমি কোনোদিন সেই জিনিসগুলোতে রং করার চেষ্টা করিনি, কেননা আমার ভয় লাগতো যদি রং খারাপ হয়ে যায়, যদি জিনিসটা দেখতে বাজে হয়, যদি আমি রং না ঠিক করে করতে পারি তখন কী হবে, জিনিসটা তো খারাপ হয়ে যাবে। আজকে যখন এই DIYটা আমি বানাচ্ছিলাম তখন আমি অনেক নার্ভাস ছিলাম যে যদি ঘেটে যায়, যদি না হয়, যদি ঠিক না হয় তখন কি হবে, যদি জিনিসটা খারাপ হয়ে যায়। তার ভাবলাম করেই দেখি কি আর হবে, খারাপ হয়ে গেলে ভিডিও ছাড়বো না। তারপর যখন আমি জিনিসটা করতে শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম একটা জিনিস, যেই জিনিসের রং নেই, যে জিনিসটা ফেলে দেওয়া জিনিস, সেই জিনিসটাকে রং করে সাজিয়ে তোলার পর কতটা আনন্দ আসে। আগে আমি ভাবতাম এই আর্টিস্ট যারা আঁকে, যারা রং করে, আমি অনলাইনে অনেককে দেখেছি করতে, তারা এত খুশি কেন হয় জিনিস বানানোর পর, আঁকার পর, রং করার পর। আজকে যখন আমি এই DIYটা বানালাম তখন আমি বুঝতে পারলাম যে ওরা কেন খুশি হয়। একটা যে জিনিসের রং নেই, ফেলে দেওয়া জিনিস, সেই জিনিসটাকে যখন আমরা নতুন করে বানাই তখন যে খুশিটা হয় সেটা সত্যি অনেক বেশি। আগে আমি বুঝতাম না, কিন্তু আজকে এটা যখন করছিলাম, যখন এটা হলো, তখন আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। আমি জানি আমার DIYটা বা আঁকাটা অতটাও ভালো হয়নি, কিন্তু আজকে এইটা করার সময় সত্যি আমার অনেক ভালো লেগেছে। আমি কাজটা অনেক খুশি হয়ে করেছি, অনেক কাজটাতে আমি এনজয় করেছি। আমার বানানো এই বুকমার্কটা তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি আমার বানানো ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।